হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই কদিন ভিডিও কিছু পোস্ট করা হয়নি, কারণ শরীরটা সত্যি অনেক খারাপ ছিল। মানে এই 3 দিন ধরে একদম জ্বর, শরীর ভালো না, কাশি সব বন্ধ ছিল। আমার টিউশন পড়ানোও বন্ধ ছিল, বাড়িতেই ছিলাম, রেস্ট নিয়েছিলাম। ভিডিও এডিট করে পোস্ট করার মতন ইচ্ছা করছিল না। তো আজকে বেটার। তো আজকে থেকে আবার রেগুলার ভিডিওস আসবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। দেখো আমার শরীর ভালো না, তো আমাদের ঘরের অবস্থা। তো মা গেছে সকালে কাজে, তো আসতে দেরি হবে মা বলছিল। তো কয়েকটা বাসন পড়েছিল, তাই আমি ফটাফট একটু পরিষ্কার করে রাখি, তাহলে মায়ের একটু আগাবে। আর মা আসলে এমনি তো আমাকে জল ধরতে দেবে না, বাসন মাজতে দেবে না, তাই মা আসার আগে করে রাখছি। বৌদিরা আসছিল আমার সাথে একটু দেখা করতে। হ্যালো পুচু, পুচু খেতে ব্যস্ত, ওর খাবার আনতে যাব পরে। খাও খাও। এই আমার প্রিয় জায়গা, প্রিয় গাছ, সবই প্রিয়। মানে এটা আমার হাতে লাগানো, কবে যে হবে রেড ফুলটা। একটা স্থলবদ্ধ, এটার জন্য আমি আজকে স্প্রে আনতে যাব। কেমন সাদা সাদা পোকা হয়ে গেছে। তাহলে মা আজকে কি রান্না হচ্ছে? আমার ফেভারিট, ইয়েস আমার ফেভারিট আলুর তরকারি। একটু আগে আমি আসছিলাম যে আলুটা কি খবর হয়ে গেছে নাকি, একটু খেয়ে যাই। তো আমি ভাবছিলাম এটা ডাল। তো আমি চারিদিকে এখানে ওখানে সেখানে আলু খুঁজছিলাম যে আলুটা কোথায় গেল। তারপর দেখি এটাই আলু। যাই হোক, আলুর দম করা হচ্ছে। আর সকালে ডাল ভিজিয়ে রাখছিলাম, সেটা ডাল চচ্চড়ি করবো একটু। বাহ, আম চাটনি আর হচ্ছে আমের চাটনি, একটু পাঁপড় ভাজা করবো ডালের সাথে। বাহ 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 বাহ, আজকে তো একদম আমার পছন্দের খাবার হচ্ছে। মা আজকে রুটি হচ্ছে সকালে। হ্যাঁ, সকালে রুটি বানানো হচ্ছে 10টায় খাওয়ার জন্য। ভাত খেতে ইচ্ছা করছে না, ভাত খেলে আবার দুপুরে খাওয়া যায় না, যার জন্য ভাবলাম এতটা খিদে পেয়ে গেছে, পারছি না, তাই খেয়ে নিচ্ছি রুটি বানিয়ে। রুটির সাথে তরকারি করা হবে। রুটির সঙ্গে আমার ফেভারিট আলুর তরকারি। আজকে মিস করা যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না। আমি ফটাফট ফ্রেশ হয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া। অন্ধকার লাগছে, তো এখনই আসলাম স্নান করে। এখন পুজো দিব, আর কিছু কাজ আছে। আগে স্নানটা সেরে নিলাম, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না, গা পা ব্যথা, জ্বর মনে হচ্ছে। স্নান আজকে করবো না, তাই আগে স্নানটা সেরে নিলাম, পরে আর সত্যি ইচ্ছা করবে না। তো স্নান করা বাকি কাজগুলো সেরে নিই। তা মা বলল কি কাজ আছে, মায়ের কাজগুলো সারি। তো যথারীতি ঘুমানোর পরে আমার শরীর খারাপ। এখন ওষুধ খেয়ে যাবো বিয়ে বাড়ি, কিন্তু বিয়ে বাড়ি মিস করা যাবে না, যে শরীর যায় যেমনই হোক না কেন। ভিডিওটা কবে আসবে আমি জানি না, কারণ আজকে দেওয়ার মতন শক্তি নাই। বিয়ে বাড়ি যাবো, আসার পরে যদি এডিট করার ইচ্ছা হয় তাহলেই আসবে, না হলে নাই। তো সঙ্গে থেকো, পাশে থেকো। হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, তো আমি রেডি হয়ে গেছি, আজকে বিয়ে বাড়ি আছে। স্টাইলটা ঠিক হয়নি মনে হচ্ছে। যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর আজকে এই বিয়ে বাড়ি ব্লগটা দেখতে থাকো।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। ও রেডি হয়ে চলে এসেছে, তাই না দুগু? আসো আমার কাছে আসো। আরে ভালো মতো। এই যে আমাদের দুগু আর আমি, ফাইনালি রেডি। এই যে আমাদের হিরো, এই যে আমাদের ভাবিজি। ভাবিজিকে তো সুন্দর লাগছে। আর দাদা কোথায় আমাদের? কই গেল রে দাদা? এই যে আমাদের হিরো, বড় হিরো। অন্ধকার, যাই হোক আজকে হয়ে গেল বিয়ে বাড়ি, খাওয়া দাওয়া, এখন বাড়ি। আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ চাবি কে কাকে দিছিল সেটা মনে নেই, এখন লাস্টে দাদার কাছেই থাকে, তো দাদাই দিল চাবি। এখন গেট খুলবে। চারিদিকটা একদম নিচ্ছুম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সকলকে।